এই যে আমাদের দেশের একটা বীর শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদি বাংলাদেশের এমন একটা সৈনিক, তার ভিতরে কোনো কম্প্রোমাইজ নাই। টাকার কাছে সে মাথা বিক্রি করে নাই। এমন সাহস ছিল তার, সে বলছে আমারে যদি মাথায় অথবা বুকে গুলি করে, এই গুলি করার আগ পর্যন্ত আমারে থামাইতে পারবে না। গুলি যদি করে তাহলে তো শেষ, কিন্তু যদি গুলি করে দেয় এক্সট্রা আমাদের কোনো নিরাপত্তার দরকার নাই। যদি গুলি করেই ফেলে অন্তত যেন তার বিচার হয়। বড় দুঃখজনক সত্য, আমরা আমাদের হাদিকে এমন বিপদের মুখে রেখে এখনো আমরা তাকে যারা হত্যার ষড়যন্ত্র করেছে, যারা গুলি চালিয়েছে এত কাছ থেকে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সিআইডি, বাংলাদেশের ডিবি, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, তারা কত কি করে, কিন্তু আজকে শুনতেছি হালুয়া ঘাট দিয়ে দুজনই পালায় গেছে। আমরা কি দায়িত্ব পালন করি কোন? আমাদের দেশের জন্য এরকম হাদিরা তখন জন্ম নিবে যখন এই রাষ্ট্র তাদের মূল্যায়ন করবে। আমরা দেখেছি হাদির মতো এমন ছেলেদেরকে রাষ্ট্র মূল্যায়ন করতে পারে নাই, ঠিক কিনা? কিরকম ছেলে, হাসি দিয়ে সবাই বুকে জড়ায় নিস, লিফলেট বিতরণ করতে গেছে তার নির্বাচনী প্রচারণা, ঢাকা ৮ আসনের বিতরণ করতে গেছে, তাকে উপেক্ষা করে চলে গেছে, সে কিচ্ছু বলে নাই। ময়লা পানি ফেলছে, সে বলছে আরো ফালায়েন, কোনো অসুবিধা নেই। সে বলছে আমি যদি 500 ভোটও পাই, বিনা টাকায় 500 ভোট পেলাম, একটা ভোট আমি কিনে নেই নাই, ঠিক কিনা কর? এরকম হাদিরা প্রতিদিন জন্ম নেয় না। ইন্না হাদাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ কখনো কখনো এক একটা প্রতিষ্ঠানের মতো হয়। ওই দিন যে সে একটা কবিতা আবৃত্তি করছে, আল্লাহু আকবার, আমি মনে করেছি নজরুল ইসলামের লেখা সেই কবিতাটা পূর্ণতা পেয়েছে তারই দিয়ে। এইরকম আবৃত্তি ইতিপূর্বে কোনদিন আমি শুনি নাই হাদির কণ্ঠে। যেইভাবে সে হাত নাড়িয়ে, চুল নাড়িয়ে, সাহসী ভূমিকায় নিজেকে সাহসিকতার সঙ্গে রেখে বীরের বেশে বলেছে, এই কবিতা যেন তাকে দিয়ে পূর্ণতা পেয়েছে, ঠিক কিনা কর? এরকম এক একটা হাদি আজকে এখন সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে এবং মিছিল হচ্ছে যে আমি হাদি হব। হাদি মানিও হচ্ছে পথ দেখানো। সে মানুষকে পথ দেখানোর চেষ্টা করেছে। এদেশের সবাই কোনো না কোনোভাবে বায়াসড হয়েছে, কম্প্রোমাইজ হয়েছে, কেউ টাকার সামনে, কেউ ক্ষমতার সামনে, কেউ দুর্নীতির সামনে, কিন্তু এই ছেলেটা মাথা নত করে নাই, ঠিক কিনা কর? আমরা আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ যেন তাকে অন্তত ফিরায় দেয়। এই দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য আল্লাহ যেন এই সাহসী আল্লাহর গোলামটাকে ফিরায় দেয়। পড়েন আমিন।